শোনো শোনো সবে শোনো দিয়া মন, আজ আমি রেঁধেছি নিরামিষ মাছের ঝোল করিয়া যতন। এটা বন্ধুরা সারো কচু। এই কচুটাকে দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি করে দেখাবো আপনাদের। একটা নয় দুটো, একটা নিরামিষ একটা আমিষ। আমি এর খোসাটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। কেটে নিয়ে তার চামড়াটাকে ছাড়িয়ে নিয়েছি আর এরকমভাবে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। এবার এর মাঝে একদম সরু সরু করে কেটে নিতে হবে। আরোটাকে বন্ধুরা এরকমভাবে কাটতে হবে। এরকমভাবে কেটে নিয়েছি। সারোটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার এগুলোকে সর্ষের তেলে ভেজে নেব। নিরামিষের জন্য সারোটা যেরকমভাবে কেটেছিলাম সেদ্ধ করে নেওয়ার পরে এটাকে পরিমাণ মতো সর্ষের তেলে নুন দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে, এগুলোকে এবারে আমি উঠিয়ে নিচ্ছি। আদা, টমেটো আর চারুমগজকে খুব ভালোভাবে এখানে বেটে নিয়েছি। নিরামিষ খাই বন্ধুরা, তার জন্য আমি নিজের জন্যই বলতে পারেন এই নিরামিষ মাছের তরকারিটা বানাচ্ছি। তড়কা প্যানকে বেশ ভালোভাবে গরম করে নিয়েছি। কয়েকটা জিরে দিয়ে নিচ্ছি ফোড়নে। ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবারে খুব ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে মশলাটা, বেটে রাখা মশলাটা দিয়ে নিয়েছি। এবারে পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি। সুন্দর কালার আনার জন্য অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করি। দুটো কাঁচা লঙ্কাকেও চিড়ে দিয়ে নিয়েছি। ঝালের স্বাদটা ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি ব্যবহার করছি আর অল্প একটু হলুদ ব্যবহার করছি। একটু জল ব্যবহার করছি যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবারে কষিয়ে রাখা মশলাটা এই নিরামিষ মাছগুলো যে ভেজে উঠিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে নিচ্ছি। সম্পূর্ণ মশলাটা দিয়ে নিয়েছি আর অল্প একটু জল ব্যবহার করেছি ঝোলের জন্য। এবার এইটাকে এই নিরামিষ মাছগুলোর মধ্যে খুব ভালো করে ফুটিয়ে নেব। সম্পূর্ণ মিশ্রণটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার ওপর থেকে অল্প একটু শাহি গরম মশলা দিয়ে নিচ্ছি আর বাড়িতে বানানো গাওয়া ঘিও অল্প একটু দিয়ে নিচ্ছি। নিরামিষ মাছের ঝোল একেবারে রেডি হয়ে গিয়েছে। রেসিপিটি ভালো লাগলে বন্ধুরা এরকমই আর নতুন রেসিপি দেখবার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল বাটনটিতে প্রেস করে দেখবার জন্য অনেক ধন্যবাদ। শোনো 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 সবে শোনো দিয়া মন, আজ আমি রেঁধেছি সারো দিয়ে ইলিশ মাছের ঝোল করিয়া যতন। ইলিশের জন্য সারোটাকে বেশ ভালো করে ভেজে উঠিয়ে নিয়েছি আর সেই একই সারো দিয়েই ইলিশ মাছের ঝোল করে দেখাবো। ইলিশ মাছের পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে রেখেছি। এবারে মাছগুলো একে একে দিয়ে নেব। মাছগুলো দিয়ে নিয়েছি, খুব ভালো করে এগুলোকেও ভেজে উঠিয়ে নেব। ইলিশ মাছগুলোকে একটু উল্টে পাল্টে নিয়েছি। এবারে এর মধ্যে তেলটার মধ্যে অল্প একটু কালো জিরে ফোড়নে দিয়ে নিচ্ছি। সেদ্ধ করে রাখা সারো আর আলুটা দিয়ে নিচ্ছি। এবারে 4টে মতন গোটা লঙ্কা দিয়ে নিচ্ছি। এবারে পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি। আলু আর সারোটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। আলু আর সারোটাকে খুব ভালো করে ভেজে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে নিয়েছি, উষ্ণ গরম জল। এবারে কিছুটা জিরে গুঁড়ো দিয়ে নিচ্ছি। হাফ টিস্পুন মতন জিরে গুঁড়ো দিয়ে নিলেই রেডি। খুব ভালো করে জিরে গুঁড়োটা দিয়ে নেওয়ার পরে মিশিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে 5 মিনিটের মতন এটাকে রান্না করে নেব। তাহলে এই সারো দিয়ে মাছের ঝোল একেবারে রেডি। নেওয়ার পরে বন্ধুরা আরও 5 মিনিট ঢাকা চাপা দিয়ে রান্না করে নিয়েছি আর এখন মাছের ঝোল একেবারে রেডি হয়ে গিয়েছে। আমি নামিয়ে নিচ্ছি।